নমস্কার, আমি হিমাদ্রি। আপনারা কেমন আছেন সবাই? হিমাদ্রির গল্প নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তার সঙ্গে জানাই শুভ সকাল। উদয়পুর, তালসারি, মোহনা, মন্দারমণি, শঙ্করপুর আমরা তো ঘুরে দেখলাম। আজকে আমরা ঘুরে দেখব নিউ দীঘা। তাই আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়ে চলে এসেছি নিউ দীঘা সমুদ্র সৈকতে সূর্য উদয় দেখব বলে। আমরা যখন এখানে আসি তখন 5টা মতো বাজছিল। খুব সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ তখন অনেকটাই অন্ধকার ছিল। আর এখন সূর্যের আলোয় চারিদিকটা অনেকটাই আলোকিত হয়েছে, তাই ক্যামেরাটা অন করলাম। চলুন তাহলে চারিদিকটা একটু ঘুরে দেখি। এইখানে এসে দেখলাম আমাদের মতো অনেকেই এসেছে, আর সবাই এই মুহূর্তে নিজের নিজের তালে আনন্দ করতে ব্যস্ত রয়েছে। কেউ কেউ তো আবার ঝিনুক কুড়োতে ব্যস্ত। বিশ্বাস করুন, আমি যে আমার ঘুম নষ্ট করে সকাল সকাল এখানে আসলাম তার পরিণতি খুব একটা খারাপ হয়নি। ভালোই হলো এসেছি, নাহলে কত কি মিস করে দিতাম। এখন যেহেতু ভাটা, তাই ভাটার টানে সমুদ্রের জল অনেকটাই নিচে নেমে গেছে। আর দেখুন চারিদিকে বালির চর দেখা যাচ্ছে। এই বালির চরে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চারিদিকটা কেমন ঝকঝকে দেখা যাচ্ছে। ওইদিকে দেখুন অনেকে আবার ঘোড়ার পিঠে উঠছে আর ফটো ভিডিও তুলছে। ভ্রমণ শেষে এইগুলোইতে একটা স্মৃতি। ওই যে দেখতে পাচ্ছেন দড়ির মতো যেটা পড়ে আছে, সেটি হলো জেলেদের মাছ ধরার জাল। জেলেরা বিকেলবেলা মাছ ধরার জন্য জাল ফেলতে ফেলতে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যায়, আর ভোরের দিকে সেই জাল টানতে টানতে সমুদ্র পাড়ে নিয়ে আসে। আর সেই মাছগুলিকে তারা বাজারজাত করে দেয়। আর যাই হোক, সমুদ্র জলরাশি আর জনসমুদ্র মিলেমিশে এক হয়ে গেছে। সকালবেলার এমন মনোরম মিষ্টি পরিবেশে শক্ত বালির চরে পা ভিজিয়ে হাঁটতে আমার বেশ ভালো লাগছে। এখানে কিন্তু খুব সুন্দর বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। লাইফ জ্যাকেট পরে বোট নিয়ে সমুদ্রের জলে ভেসে বেড়াতে পারেন, তবে কিন্তু দাম দর করে নেবেন। আমরা উঠেছিলাম পার হেড 100 টাকা। একটু পরে জোয়ার আসা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই সুন্দর বালির চরটা জলের নিচে চলে যাবে। আমাদের মতো আপনারাও কিন্তু এই উইকেন্ডে দীঘা ট্যুর প্ল্যান করতেই পারেন। যাবার জন্য হাওড়া থেকে সোজা দীঘা পর্যন্ত ট্রেন বা বাস নিয়ে নিতে পারেন। সমুদ্রের জল বালির রূপলি রূপরেখায় মিলেমিশে এক হয়ে গেছে। আমরা যদি সকাল সকাল সমুদ্র সৈকতে না আসতাম, তাহলে হয়তো এমন সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারতাম না। দীঘা ঘুরতে এসে আমার যদি কিছু ভালো লেগে থাকে, তো সেটা হলো এই সকালবেলার সমুদ্রের শীতল বাতাস আর মনোরম সূর্যের কিরণ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।